শুধু ভারতের রাজধানী শহরই না, দিল্লি হলো ভারতীয়দের আবেগের একটা জায়গা। এই দিল্লি দখল থেকে ভারতের রাজধানী দিল্লিতে রূপান্তর পুরোটাই একটা যুগান্তকারী সংগ্রাম, যা ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আমাদের নেতাজি এক্সপ্রেসে চণ্ডীগড় থেকে হাওড়া ফেরার দিন, কিন্তু নেতাজি এক্সপ্রেসে টিকিট অ্যাভেলেবেল না থাকার কারণে ঠিক করলাম দিল্লি পর্যন্ত নেতাজি এক্সপ্রেসে এসে ওখান থেকে বিকেলের হাওড়া রাজধানী ধরে আমরা বাড়ি পৌঁছাবো। নেতাজি এক্সপ্রেস সকাল 6টার সময় দিল্লি জাংশন স্টেশনে এসে পৌঁছলো। পরবর্তী ট্রেন রাজধানী এক্সপ্রেস নতুন দিল্লি স্টেশন থেকে ছাড়বে, তাই আমাদের পৌঁছাতে হবে এখন নতুন দিল্লি স্টেশন। দিল্লি জাংশন বা ওল্ড দিল্লি স্টেশন থেকে নতুন দিল্লি স্টেশন পর্যন্ত যাবার সব থেকে সস্তা এবং সহজ পথ হলো মেট্রো। দিল্লি জাংশন স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে কিছুটা হেঁটে গেলেই পেয়ে যাবেন চাঁদনি চক মেট্রো স্টেশন। চাঁদনি চকের পরে চাউড়ি বাজার, তারপরেই নিউ দিল্লি, মানে 2টো স্টেশনের দূরত্ব। তারপর নিউ দিল্লি স্টেশনে নেমে স্কাই ওয়াক কানেক্টিং রাস্তা আপনাকে নিয়ে চলে যাবে নিউ দিল্লি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে। ওখানে গিয়ে ক্লক রুমে ব্যাগ রাখুন। যদি এসি টিকিট থাকে তাহলে লাউঞ্জে বা ফার্স্ট ক্লাস ওয়েটিং হলে বিশ্রাম করুন। হাওড়া রাজধানী ছাড়ার টাইম বিকেল 4:50, তাই আমাদের কাছে পর্যাপ্ত বেশ অনেকটা সময় আছে। কিছুক্ষণ বিশ্রাম করে আমরা প্ল্যান করলাম কিছু ঘন্টার জন্য দিল্লি ট্যুর করব। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে এসে একটি গাড়ি ঠিক করলাম। দর কষাকষি করে 1550 টাকায় ঠিক হলো আমাদের 4-5টা স্পট ঘোরাবে। ক্লক রুম সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনারা যে ব্যাগগুলো রাখবেন তাতে অবশ্যই তালা চাবির ব্যবস্থা রাখবেন, না হলে ওখান থেকেই 50 টাকার বিনিময়ে আপনাকে তালা চাবি কিনতে হবে। এখানে আছে অনেক গুরুত্বপূর্ণ স্থান। আমাদের সময় যেহেতু খুব সীমিত, তাই আমরা সমস্ত স্থান ঘোরার সময় বা সুযোগ কোনোটাই পাবো না, তাই আমরা কিছু কিছু স্থান ঘুরে দেখব। নতুন দিল্লি স্টেশন থেকে গাড়ি ভাড়া করার পর আমাদের প্রথম গন্তব্য দিল্লির লালকেল্লা। অতি প্রাচীনকাল থেকেই এই লালকেল্লা একটি ঐতিহাসিক দর্শনীয় স্থানের আখ্যা পেয়ে এসেছে। 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এখানেই পতাকা তোলেন। এখানে ভারতীয়দের প্রবেশ মূল্য 35 টাকা। তবে যদি মিউজিয়াম সমেত লালকেল্লা ঘুরে দেখতে চান তাহলে 56 টাকা পড়বে। প্রতি সোমবার লালকেল্লা বন্ধ থাকে। বাকি দিনগুলি সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আপনি লালকেল্লা ঘুরে দেখার সুযোগ পাবেন। মূল প্রবেশপথের নাম লাহোর গেট। কিছুক্ষণ হাঁটার পর চোখে পড়বে চাকতি চৌক। এটি একটি বাজার যেখানে হস্তশিল্প, স্মারক, গহনা ইত্যাদি বিক্রি হচ্ছে। এরপর একে একে দেখে নিন দেওয়ানি আম, দেওয়ানি খাস, হায়াত বখশবাগ, রংমহল এবং মুমতাজ মহল। ভালো করে ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে, আপনারা চাইলে বিশ্রাম নিতে পারেন। এরপর সময় থাকলে দেখে নিন 3টে মিউজিয়াম: আর্কিওলজিক্যাল মিউজিয়াম, ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম এবং নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম। মার্চ মাসের শেষে গরম কিন্তু প্রচুর, এছাড়াও রোদের মধ্যে ঘুরতে হচ্ছে, তাই জলের বোতল সবসময় সাথে রাখবেন। সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার এন্ট্রি ফি উইকডেতে 60 টাকা আর উইকেন্ডে 80 টাকা।
আর্কিওলজিক্যাল মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন মুঘলদের ব্যবহৃত বেশ কিছু অস্ত্র, পোশাক, শিলালিপি এছাড়াও অনেক আসবাবপত্র, যা আপনাদের পুরনো দিনের ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে। এর পরের মিউজিয়াম দেখলাম ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম। সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রায় প্রতিটি সংগ্রামকেই এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লবীদের এই বলিদান এই মিউজিয়ামে স্পষ্টভাবে দেখতে পাবেন। এছাড়াও আছে ইতিহাসের আরও অনেক কথা। ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডগুলির মধ্যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ইতিহাসে স্মরণীয়। ব্রিটিশ মিলিটারি অফিসার জেনারেল ডায়ার যে নৃশংস হত্যালীলা চালিয়েছিল তার কি রূপ সেটা আমরা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। জালিয়ানওয়ালাবাগ ছিল একটি প্রাচীর ঘেরা উদ্যান। এই উদ্যানের মূল প্রবেশদ্বার আটকে দিয়ে শত শত বিদেশি সৈন্য সভায় জমায়েত হওয়া নিরীহ মানুষের উপর শত শত রাউন্ড গুলিবর্ষণ করে। এই উদ্যানের মধ্যে একটি কুয়ো ছিল। কিছু মানুষ দিশেহারা হয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই কূপের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় বহু মানুষ প্রাণ হারান। এতে নিস্তার পায়নি শিশু ও মহিলারাও। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদী রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই রকম অজস্র ইতিহাসে সাক্ষী থাকা ঘটনা এই মিউজিয়ামের গ্যালারিগুলির মধ্যে তুলে ধরা হয়েছে। তাই আপনারা যদি দিল্লির লালকেল্লা ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই মিউজিয়ামগুলি ঘুরে দেখবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে রয়েছে নেতাজির ছোট থেকে বেড়ে ওঠা এবং তার স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সমস্ত ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর কলকাতার এলগিন রোডের বসতবাড়ি থেকে কিভাবে ছদ্মবেশে পালিয়ে বার্লিনে পৌঁছান তা একটি মানচিত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে। এখান থেকে কিভাবে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ইংরেজ সেনার উপর আঘাত হানেন তার সমস্ত তথ্যই এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য রাজঘাট। এখানে কোনো এন্ট্রি ফি নেই। অসাধারণ একটি সাজানো গোছানো উদ্যান এবং নিরাপত্তা স্থানটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এখানে জাতির জনক মহাত্মা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তাঁরই স্মরণে একটি প্রজ্বলিত অগ্নিশিখা আজও রয়েছে। এরপর আমাদের গাড়ি এসে পৌঁছল ইন্ডিয়া গেটে। এটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। শহীদ স্মরণে এই স্থানটি নির্মিত হয়েছিল। এখানে আপনারা অনেক ক্যামেরাম্যান দেখতে পাবেন যারা আপনাকে বিভিন্ন পোজে ছবি তুলে দেবে। আমরা আমাদের মোবাইলের ক্যামেরায় বেশ কিছু ছবি ক্যামেরাবন্দি করলাম। এরপর ইন্ডিয়া গেটকে বাই বাই করে আমাদের গাড়ি এগিয়ে চলল নতুন দিল্লি স্টেশনের দিকে। তবে যাওয়ার পথে রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যন্তর মন্তর ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন চোখে পড়বে। তবে এই স্থানগুলিতে আমরা গাড়ি থেকে নামবো না, গাড়ি থেকেই দেখব। দিল্লিতে আরও অনেক স্পট দেখার ইচ্ছা থাকলেও সময় কিন্তু ছিল না। এছাড়াও আমরা প্রচণ্ড পরিমাণ ক্লান্ত ছিলাম, তাই আমাদের ফিরতে হবে।
এরপরে যখন দিল্লি আসব তখন সম্পূর্ণরূপে দিল্লি এক্সপ্লোর করব। যদি দিল্লিকে আপনারা সম্পূর্ণরূপে এক্সপ্লোর করতে চান তাহলে কমপক্ষে 3 দিন সময় লাগবেই। আমাদের এই ছোট্ট 4 ঘন্টার দিল্লি ট্যুরে আমরা যতটা পেরেছি তুলে ধরেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।